আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, খুলনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। আছে না নাই? আমার পরিমণি, আমার না আপনাদের পরিমণি যখন ধরা খাই, বেশি দিন জেলখানায় থাকা লাগে না। আবার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না, যায় না। আর মামুনুল হক যখন ধরা খায় বের হয় তো না, আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না, বরং হাতে সাপোর্টিং লাঠি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আছে না নাই? আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেয়া হয়। এরকম আছে না নাই? বলে হুজুর আজকে আপনি ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী শোনাবেন। হুজুরও জীবনী শোনাইলো, জুম্মার দিন বয়ান করলো। সভাপতি ডাক দিয়ে বলে হুজুর এইদিক আসেন, আপনারে কইলাম কি আর করলেন কি? কেন আপনি তো ইব্রাহিমের জীবনী শুনতে চাইলেন? কই শুনতে তো চাইলাম, কিন্তু আপনি ইব্রাহিমের জীবনী বলতে যাইয়ে বারবার ফিরাউনের কথা কেন, নমরুদের কথা কেন বলছিলেন? আচ্ছা ইব্রাহিমের কথা বলে নমরুদের কথা আসবে না? আসবে না? ইব্রাহিম আলাইহিসসালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নমরুদের কথা তো আসবেই। আসবে, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? বোঝা গেছে? আছে না নাই? নমরুদের কথা বললে মনে করে আমাকে বলে, ফিরাউনের কথা বললে মনে করে আমাকে বলে, আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে। এমন আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, খুলনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? আছে তো। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে।
লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদ। টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু সাথে যাবে আপনার নেকামল অথবা বদামল। ঠিক না বে ঠিক? সুতরাং নেকামল করবেন না বদামল করবেন? নেকামল যদি করতে চান, এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, যাদেরকে কবুল করবেন তারা এখানে বসতে পারবেন। আর হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে, খাতা খুলে যখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি মেরে বেড়াচ্ছিলাম, খেলা হবে। ঠিক না বেঠে? বলবে এই এক সাইডে ওয়াজ শোনে, তুমি এখানে পাকামো করো কেন? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মিজান ডাক্তার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আছে না নাই? বাবু তুমি খাইছো না? ও খাইনি, বুড়ো দাঁড়িয়ে গেছে, ফিডার খাবে এখন। ঠিক না বে ঠিক? কি আল্লাহতে কথা, বাবু তুমি খাইছো। আবার এখন নতুন নাকি নাম হয়েছে বাবাই, আবার সুগার ড্যাডি। আছে না নাই? কি পাকা মজা শুরু করেছে, মান সম্মান আর থাকলো না মোটে। খেয়াল করতে পারিছেন? আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে এরে কই, ওর নাম কি, ওই যে এই তিশা না কি জন্য বিয়ে করি, খন্দকার মুস্তাক। আমি বললাম তুমি একেতে ডিস্টার্ব করি চাও, আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে, সে নিয়ে আর কথা না বল। কিন্তু এই মুস্তাক যুবকদের কইজের মধ্যে আগুন ধরাই দিচ্ছে। মাঝে মাঝে মনে চায় ফোন ধরাই বলি যে এই তোর এত পাকামো আসে কমতে, বয়স হয়েছে এখনো মেসেজ তোর কুমিরই দেখে। মানে মনটা মানে না, তা সহ্য করি থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই, একটু